আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত এই অধ্যায়টি সম্পর্কে জানব, যেটি ক্লাস 9-এর 19 নাম্বার অধ্যায়ে আছে। প্রথমে আমরা এই অধ্যায়টিতে কোষে দেখি 19-এর অঙ্কগুলি করতে গেলে যে সকল সূত্রের প্রয়োজন হবে সেই সূত্রগুলি সম্পর্কে জানব। তারপর আমরা অনুশীলনীর অঙ্কগুলির দিকে যাব। তো চলো বন্ধু দেখে নিই যে এই অধ্যায়ে কি কি সূত্র আছে। বন্ধু, এখানে প্রথম সূত্রটি বলছে a x1, y1 এই a বিন্দুটি এবং b x2, y2 এর সংযোজক সরল রেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে r বিন্দুতে বিভক্ত হলে r বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ a একটা বিন্দু আছে যেটা হচ্ছে x1, y1 এবং b একটি বিন্দু আছে যেটি হচ্ছে x2, y2। বলছে এই দুটি বিন্দুর সংযোজক যে সরল রেখাংশটা, সেই সরল রেখাংশের অন্তস্থভাবে মানে মাঝখানে কোনো একটা বিন্দু আছে r, যেটি কিনা m:n অনুপাতে বিভক্ত হয়েছে, অর্থাৎ এখান থেকে এই অবধি r অবধি হচ্ছে m আর এই r থেকে b অবধি এটা হচ্ছে n। তাহলে r বিন্দু স্থানাঙ্ক কি হবে? বন্ধু, এক্ষেত্রে ফর্মুলাগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এখান থেকে অর্থাৎ চিত্র থেকেই আমরা লিখতে পারবো। তাহলে স্থানাঙ্কটা কী হবে বন্ধু? আমরা স্থানাঙ্ককে সচরাচর এরকম তিনটে অর্থাৎ সমানের নিচে আরেকটি দাগ দিয়ে লিখি। তো অবশ্যই বিন্দু স্থানাঙ্ক তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। কীভাবে লিখবো আমি বন্ধু? কোনাকুনি এ, অর্থাৎ আর এটা হচ্ছে যদি আমি একটি পাঁচিলের মতন ধরি তাহলে পাঁচিলের এপারের সঙ্গে ওপারের গুণ হবে, ঠিক একই রকমভাবে অন্য দিকটাও হবে। তাহলে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, এটা হবে ফার্স্ট মানে প্রথম বিন্দুটার প্রথমটা, এবং বিন্দুটির দ্বিতীয়টা হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে সহজ ভাষায় কি হলো বন্ধু? আমি এদিক থেকেও শুরু করতে পারতাম। তাহলে এই আটটা হচ্ছে একটি পাঁচিলের মতো, পাঁচিলের একই ধারের সঙ্গে গুণ হবে না, এপারের সঙ্গে ওই পারের গুণ হবে, এপারের সঙ্গে ওই পারের গুণ হবে। তাহলে সেক্ষেত্রে বন্ধু nx1 প্লাস mx2 বাই m প্লাস n মানে এই দুটো যোগফল, ঠিক একই রকমভাবে y অক্ষটাও তাই হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা হলো অন্তস্থভাবে বিভক্ত হলে তার স্থানাঙ্ক, অর্থাৎ r বিন্দুর স্থানাঙ্ক। বন্ধু, এখান থেকে আমরা দ্বিতীয় সূত্রটি সরাসরি পেয়ে যাব। কি সেই দ্বিতীয় সূত্রটি? দ্বিতীয় সূত্রটি বলছে m আর n যদি 1 হয়, অর্থাৎ 1:1 অনুপাতে যদি বিভক্ত হয়, তাহলে এই r বিন্দুটা হবে a আর b এই যে সরল রেখাংশ এর ঠিক মধ্যবিন্দু। তাহলে a আর b এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমি বার করব। তাহলে লিখব a x1, y1 এবং b x2, দিয়ে y2 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে বন্ধু? খুব সহজ, m আর n এর জায়গায় এক হয়েছে, অর্থাৎ m এর জায়গায় 1 আর n এর জায়গায় 1 হবে। তাহলে এক কথায় বলতে গেলে প্রথম দুটো যোগফল বাই 2, তাহলে x1 প্লাস x2 বাই 2 কমা দিয়ে y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ আমি এখানে m আর n এর জায়গায় 1 বসালে ঠিক এটাই পেতাম। দেখো এখানে হতো x2 প্লাস x1 বাই 1 প্লাস 1 মানে 2, অর্থাৎ a আর b এই দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি r হয়, তাহলে সেক্ষেত্রে r এর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 বাই 2 কমা দিয়ে y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ x অক্ষ দুটোর যোগফল বাই 2 কমা দিয়ে y অক্ষ দুটির যোগফল বাই 2। এটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, প্রথমে বন্ধু আমরা কি করেছিলাম না, অন্তস্থভাবে বিভক্ত হলে, এই যে অন্তস্থভাবে বিভক্ত হলে সেক্ষেত্রে তার স্থানাঙ্ক কি হয় সেটা আমরা বার করেছিলাম। এবার আমরা বার করব বহিস্থভাবে বিভক্ত হলে সেক্ষেত্রে তার স্থানাঙ্ক কি হবে। বেশ বন্ধু, আমরা তৃতীয় যে সূত্রটি জানবো কি সেটি না, a x1, y1 এবং b x2, y2 এর সংযোজক সরলরেখাংশ m:n অনুপাতে বহিস্থভাবে r বিন্দুতে বিভক্ত হলে r বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ এখানে a বিন্দুটা আর b বিন্দুটা হচ্ছে এখানে, বহিস্থভাবে মানে a আর b এই দুটির সংযোজক সরলরেখাংশের বাইরে একটা বিন্দু আছে যেটা হচ্ছে r। এখন এই a থেকে r এর দূরত্বটা হচ্ছে m:n মানে প্রথমটা হচ্ছে m, অর্থাৎ a থেকে r এর দূরত্ব আমি যদি m ধরি তাহলে b থেকে r এর দূরত্ব হবে n। তাহলে আমরা বুঝবো যে
m:n অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে। তাহলে সেক্ষেত্রে বন্ধু আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে সেক্ষেত্রে আর বিন্দুর স্থানাঙ্ক হবে অন্তস্থভাবে বিভক্ত হলে আমরা যে সূত্রটি শিখেছিলাম বন্ধু, এই যে এটা, এই সূত্রতেই এই প্লাসের জায়গায় সবকটা প্লাসের জায়গায় সবকটা মাইনাস হবে। তাহলে বন্ধু এক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে এখানে যদি আমরা বসাই mx2 মাইনাস nx1 বাই m-n কমা দিয়ে my2 মাইনাস ny1 বাই m-n, তাহলে এটা হবে বহিস্থভাবে বিভক্ত হলে তার স্থানাঙ্ক, অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্ক যদি আর বিন্দুটা এ আর বি এই দুটি বিন্দুর বাইরে m:n অনুপাতে বিভক্ত হয়। বেশ, তো বন্ধু এই তিনটি সূত্র এখানে মনে রাখলেই অঙ্কগুলি কিন্তু সহজেই করা যাবে। তো বন্ধু এবার আমরা দেখে নেব কোষে দেখি 19-এর অঙ্কগুলি। কোষে দেখি 19, যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে 269। এখানে একের দাগের প্রশ্নটি বলছে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। বেশ, তাহলে এখানে একের প্রশ্নটি বলছে 6,-14 এবং -8,10 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হলে, তাহলে সেই মানে যে বিন্দুতে 3:4 অনুপাতে বিভক্ত হয়েছে সেই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা সূত্রে যেটা শিখেছিলাম যে আর বিন্দুর স্থানাঙ্কটা আমি বার করব। তো বন্ধু এক্ষেত্রে আমরা যদি ছবিটা টেনে নিই খাতায়, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি করতে খুব সহজ হবে, অর্থাৎ অঙ্কটি আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তো এক্ষেত্রে ছবিটা হবে বন্ধু এই ধরনের, ধরো আমি এখানে বিন্দুটা, প্রথম যে বিন্দুটা দেওয়া আছে 6,-14, ওটাকে আমি এ ধরে নিলাম, এটা হচ্ছে 6,-14। আর এখানে আর একটা যেটা বিন্দু দেওয়া আছে সেটাকে আমি বি ধরলাম, সেটা হচ্ছে -8,10। এবার এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ ধরে নিলাম এখানে হচ্ছে আর বিন্দুতে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। তাহলে আমি আর বিন্দুর স্থানাঙ্ক বার করব। তাহলে বন্ধু লিখব যে বিন্দুতে 3:4 অনুপাতে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক, সেই বিন্দুটার স্থানাঙ্ক কি বন্ধু? না আর, স্থানাঙ্ক আর। সেটা হচ্ছে বন্ধু আমি বলেছিলাম যে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। এইটা একটা দেওয়ালের মতো ভেবে, দেওয়ালের এপারের সঙ্গে ওপারের গুণ হবে, তাহলে প্রথমে এক্সের গুণ হবে, তাহলে 4x6 মাঝে প্লাস হবে, কারণ কি অন্তস্থভাবে বলেছে, তাহলে 4x6 প্লাস 3x-8, তাহলে 3x-8 বাই m+n হয়, মানে হচ্ছে 3+4 কমা দিয়ে একই রকমভাবে আবার এই আমি ডান দিক থেকে শুরু করলে ওয়াইটাকেও ডান দিক থেকেই নিতে হবে, আর যদি বাঁ দিক থেকে শুরু করি ওয়াইটাকেও বাঁ দিক থেকে নিতে হবে। যাই হোক, ডান দিক থেকে শুরু করেছি, এই 4 থেকে শুরু করেছি, তাহলে এক্ষেত্রেও 4x-14 ওয়াই কোঅর্ডিনেটটা হবে 4x-14 মাঝে প্লাস হবে, আচ্ছা 3x10 বাই m+n, মানে হচ্ছে 3+4। বেশ, তাহলে এটা হলো বন্ধু আর ফার্স্ট ব্র্যাকেটে 4×6 = 24 প্লাসে মাইনাসে -3×8 = 24 বাই 7 কমা দিয়ে 4×14 = 56, মানে হচ্ছে -56 হবে, এই যে মাইনাস আছে বলে, প্লাস 3×10 = 30 বাই 3+4 মানে হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 14 + 14 আর -14 মানে 0, 0/7 মানে হচ্ছে 0। আর এখানে এটা হচ্ছে -56 + 30, সেটা কত হবে বন্ধু? -26/7। তাহলে এটা হলো একের দাগের একের প্রশ্নটির উত্তর। ঠিক একই রকমভাবে আমরা দুইয়ের প্রশ্নটির উত্তর বার করব। বন্ধু দুইয়ের প্রশ্নটি বলছে 5,3 এবং -7, -2 2:3 অনুপাতে অন্তস্থ হবে। এক্ষেত্রেও কি আমাকে বলে দেওয়া আছে, অন্তস্থভাবে 2:3 অনুপাতে যে বিন্দুতে বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। বেশ, তাহলে এক্ষেত্রেও আমরা প্রথমে কি করব, ছবিটা টেনে নেব। তাহলে ঠিক আগের মতন করে এখানে আমি ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুটার স্থানাঙ্ক এখানে 5,3, আর বি একটা বিন্দু আছে, বি বিন্দুটার স্থানাঙ্ক এখানে দেওয়া আছে -7, -2। এবার এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ 2:3 অনুপাতে আর বিন্দুতে বিভক্ত হয়েছে।
2:3 অনুপাতে আর বিন্দুতে বিভক্ত হয়েছে। তাহলে ঠিক আগের মতন এভাবে লিখে নিতে পারি, অথবা লিখব যে অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক, তার মানে আমাকে যে বিন্দুটা বার করতে দিয়েছে তার স্থানাঙ্ক বুঝিয়ে গেল। তাহলে সেটা হচ্ছে আর, ঠিক আগের মতন করে 3-এর সঙ্গে 5-এর গুণ হবে, তাহলে 5 3 15, মাঝে যোগ চিহ্ন হবে 2 × -7 মানে হচ্ছে 7 × 14, যেহেতু মাইনাস আছে তাহলে -14 হবে, বাই 2 + 3, 2 + 3 মানে হচ্ছে এখানে লিখে নিলাম একবার 2 + 3, পরের লাইনে যোগ করে দেবো। ঠিক একই রকমভাবে ওয়াই কোঅর্ডিনেটটা হবে 3 × 3 মানে হচ্ছে 9 যোগ 2 × -2 মানে হচ্ছে 2 2 4, যেহেতু মাইনাস আছে তাহলে -4 বাই 2 + 3। বেশ, তাহলে বন্ধু পরের লাইনটা হবে আর এটা হচ্ছে 14 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 15 প্লাসে মাইনাসে -14 বাই 2 আর 3 5, কমা দিয়ে 9 আর প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে 9 - 4 বাই 5। তাহলে বন্ধু এক্ষেত্রে পেলাম আমরা যেটা, সেটা হচ্ছে কি পেলাম বন্ধু না, আর ফার্স্ট ব্র্যাকেটে 15 থেকে 14 বাদ দিলে হচ্ছে 1, তাহলে 1/5, কমা দিয়ে এটা হচ্ছে 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে 5/5 মানে হচ্ছে 1। তাহলে এটা পেলাম নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক, সেটা কত 1/5, কমা দিয়ে 1। তাহলে এই দুটি অঙ্ক ছিল অন্তস্থভাবে যদি বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে এই আর বিন্দুর স্থানাঙ্ক কি হবে। বন্ধু এর পরের দুটিতে আছে বহিস্থভাবে বিভক্ত হলে সেক্ষেত্রে স্থানাঙ্ক কি হবে। তো চলো বন্ধু দেখে নিই একের দাগের 3-এর অঙ্কটি কিভাবে করতে হবে। এখানে বন্ধু একের দাগের 3-এর অঙ্কটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে -1,2 এবং 4, -5 এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে। তাহলে যে বিন্দুতে বহিস্থভাবে 3:2 অনুপাতে বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক আমি বার করব। বেশ, তাহলে এক্ষেত্রেও আমাকে কি করতে হবে, প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। তাহলে একের দাগের 3-এরটা, তাহলে আমি এখানে ধরলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুটার স্থানাঙ্ক আমি দেখতে পাচ্ছি কত দেওয়া আছে -1,2, আর বি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এটা, তাহলে এটার বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে বি, এটার স্থানাঙ্ক হচ্ছে 4, -5, আর বাইরে বহিস্থভাবে মানে বাইরের কোনো একটু বিন্দুতে আর আছে। তাহলে এই দুটিকে প্রথমে সরলরেখাংশ দিয়ে যোগ করলাম, এবার আরটাকেও যোগ করে নিলাম। এবার আমাকে বলেছে যে 3:2 অনুপাতে বিভক্ত হয়েছে বহিস্থভাবে, তাহলে এই গোটাটা একদম আর অবধি এই গোটাটা হচ্ছে 3, আর এইটুকুনি অংশ হচ্ছে 2, তাহলে 3:2 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে ঠিক আগের সূত্রটাই প্রয়োগ করব, কিন্তু মাঝে কি হবে মাইনাস, অর্থাৎ নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক আর, সেটা কি হবে বন্ধু, কোনাকুনি গুণ হবে ঠিক। তাহলে এখানে 3-এর সঙ্গে 3:2, তাহলে 2-এর সঙ্গে প্রথমে এটা গুণ হবে আর 3-এর সঙ্গে এটা গুণ হবে। অর্থাৎ আমি আগের ফর্মুলায় যেভাবে করেছিলাম সেভাবেই করব। তার জন্য কি করব, এখানে আমি পেন্সিলে করে আর বিন্দুটাকে নিয়ে নেব আর এটাকে লিখে নেব 3, এটা হচ্ছে 2। তাহলে এবারে আগের মতনই করব, এবার বুঝতে সুবিধা হবে। আমার বাইরে আর দিলে কি হবে, এই বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমি কি করলাম, এই ভেতরেই একটা আর বিন্দু আমি পেন্সিলে করে টেনে নিলাম, যে 3:2 দিয়ে দিলাম, দিয়ে মাঝে কি হবে মাইনাস হবে। ঠিক আগের মতনই করব। তাহলে 2 × -1, তাহলে 2 × -1, আচ্ছা তাহলে 2 × -1 হলো 3 × 4 হবে, মাঝে মাইনাস হবে 3 × 4, আগেতে প্লাস হচ্ছিল যেহেতু এখানে বহিস্থ হবে সেই জন্য মাইনাস, বাই m - n, তাহলে 2 - 3, ঠিক আছে। বেশ, কমা দিয়ে এটা হবে 2 × 2 মাঝে মাইনাস হবে 3 × -5, 3 × -5 বাই এটা মাইনাস এটা, অর্থাৎ 2 - 3। আমি যদি চাই যে 3 - 2 করবো তাহলে 3টা থেকে শুরু করতে হতো, ঠিক আছে। বেশ, যেভাবেই আমি করি না কেন উত্তর কিন্তু একই আসবে। আমি যদি 3 থেকে শুরু করি তাহলে নিচে 3টা আগে হবে, যেহেতু আমি 2 থেকে শুরু করেছি সেই জন্য 2 - 3, 2 - 3। বেশ, তাহলে এক্ষেত্রে এটা আর বিন্দুর স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে বন্ধু কত না, 2 × -1 মানে হচ্ছে -2, মাইনাস এটা হচ্ছে 4 × 3 = 12 বাই 2 - 3 মানে -1, কমা দিয়ে এটা হচ্ছে 2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস 5 3 15 বাই 2 - 3 মানে হচ্ছে -1।
তাহলে আর বিন্দু স্থানাঙ্ক দাঁড়ালো বন্ধু, এটা হলো -14, আর যেহেতু নিচে মাইনাস আছে তাহলে -14 -1, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, কমা দিয়ে এটা হবে 19/-1। তাহলে এক্ষেত্রে আর বিন্দু স্থানাঙ্ক আমি দেখতে পেলাম কত দাঁড়াচ্ছে বন্ধু, 14, কমা দিয়ে -19। এটা হলো উত্তর। এবার অঙ্কটা করার পর আমি কি করব, এই যে মাঝে যে বিন্দুটা নিয়েছিলাম সেই বিন্দুটাকে মুছে দেব। ঠিক আছে, তাহলে ঠিক আগের ফর্মুলা ব্যবহার করেই আমি করতে পারলাম, কিন্তু যেহেতু এখানে বহিস্থভাবে বিভক্ত হয়েছে তাহলে সবকটাই কী হবে, মাইনাস হবে। বেশ, এটা গেল 3-এর দাগের প্রশ্নটির উত্তর। ঠিক একই রকমভাবে আমরা কি করব, 4-এর দাগের অঙ্কটি করব। বন্ধু 1-এর দাগের 4-এর অঙ্কটি বলছে 3,2 এবং 6,5 এই বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে। তাহলে সেই বিন্দুটির স্থানাঙ্ক আমাকে বার করতে হবে, যে বিন্দুতে 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে। বেশ, তাহলে ঠিক আগের মতন করেই ছবিটা আমি টেনে নেব। তাহলে 1-এর দাগের 4-এর প্রশ্নটি, 4-এর প্রশ্নটিতে এখানে আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে 3,2, এখানে বি বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে 6,5, তাহলে যেহেতু বহিস্থভাবে তাহলে বাইরে, তাহলে এই আর বিন্দুর আমাকে স্থানাঙ্ক বার করতে হবে। এবার সরলরেখাংশের মাধ্যমে আমরা যোগ করে নিলাম সব কটাকে। তাহলে এই ওপরের দিকে গোটাটা, এই গোটাটা দেওয়া আছে কত বন্ধু, এই গোটাটা দেওয়া আছে এটা হচ্ছে 2, আর এই ছোট অংশটি দেওয়া, এই ছোট অংশটি কত না, এটা হচ্ছে 1, তাহলে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। এখন আমাকে আর বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে মানে আমি কি করব বন্ধু, ঠিক আগের মতন করে মাঝখানে একটা আমি আর বিন্দু নিয়ে নেব, দিয়ে এটাকে লিখব 2, এখানে লিখব 1, দিয়ে ঠিক আগে অন্তস্থভাবে যেভাবে বিভক্ত করেছিলাম সেভাবেই করব, মাঝে কি দেবো, মাইনাস দেব। তাহলে লিখব অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক, নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক। আমি এইভাবে কেন ছবিটা আঁকছি, অবশ্যই করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার যে আর বিন্দু বহিস্থভাবে বলছে মানে বাইরে আছে, এবং 2:1 বলতে এ থেকে আর অবধি এই ডিস্টেন্সটা যদি 2 হয় তাহলে বি থেকে আর অবধি এই ডিস্টেন্সটা হচ্ছে 1, অর্থাৎ এই অনুপাতে বাড়বে। এটা যদি 4 হয় এটা 2, এটা 6 হলে এটা 3, এইভাবে। ঠিক আছে, বেশ, তাহলে নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে আর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে বন্ধু আমি এই দিক থেকে শুরু করেছিলাম, এখন বাঁ দিক থেকে শুরু করছি। তাহলে 2 × 6, তাহলে 2 × 6 মাঝে মাইনাস 1 × 3, তাহলে 1 × 3 মানে 3 হবে ওটা, বাই 2 - 1, তাহলে 2 - 1, কমা দিলাম। 2 × 5, 2 × 5 মাঝে মাইনাস 1 × 2 মানে 2, বাই 2 - 1। তাহলে সেক্ষেত্রে বন্ধু আমরা কত পাচ্ছি, আর বিন্দুটা 3, 6 দুগুণে 12, 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9, 9/1, কমা দিয়ে 5 দুগুণে 10, 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8, তাহলে 8/1। তাহলে আর বিন্দুটার স্থানাঙ্ক আমি কত পেলাম বন্ধু, 9,8। তাহলে এটা হলো 1-এর দাগের 4-এর প্রশ্নটির উত্তর। বেশ, এবার আমরা দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি। বন্ধু 2-এর দাগের 1-এর প্রশ্নটি, অর্থাৎ 2-এর দাগের প্রশ্নগুলি বলছে নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। অর্থাৎ এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। খুব সহজ, কিভাবে করব দেখে নি চলো বন্ধু। এখানে দুটি বিন্দুর কথা বলা আছে, প্রথমে বিন্দুটা আমি ধরে নিলাম এ, তাহলে সেটা হচ্ছে কত বন্ধু, 5,4। আর একটা বিন্দু দেওয়া আছে বি বিন্দুটা হচ্ছে 3,-4। এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ মধ্যবিন্দুটা আমি যদি বলি এম, মিডিল পয়েন্ট এম, তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখছি অতএব নির্ণেয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সেটাকে আমরা এম দিয়ে লিখেছি। তাহলে এম ফার্স্ট ব্র্যাকেটে কী হবে, কিছু না, প্রথম দুটির যোগফল বাই 2, এটা আমরা সূত্রেও দেখলাম, 5 + 3 বাই হচ্ছে 2 হবে, কারণ হচ্ছে মানে মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে যে অনুপাত সেটা হচ্ছে 1:1। তাহলে এখানে 2 হবে নিচে, তাহলে প্রথম দুটির যোগফল বাই 2, কমা দিয়ে দ্বিতীয় দুটির যোগফল বাই 2। তাহলে বন্ধু এখানে আমরা এম বিন্দুটা কত পেলাম, 5 আর 3 8, 8/2, কমা দিয়ে 4 যোগ -4 মানে 4 প্লাসে মাইনাসে -4/2। তাহলে এই ক্ষেত্রে আমরা এম বিন্দুটা পেলাম 8/2 মানে হচ্ছে 4, আর এটা হচ্ছে 0/2 মানে হচ্ছে 0। তাহলে এম বিন্দুটা স্থানাঙ্ক কত পেলাম বন্ধু, না 4,2।
0। বেশ, এটা গেল 2-এর দাগের 1-এর প্রশ্নটি। এবার আমরা দেখে নেব 2-এর দাগের 2-এর প্রশ্নটি। বন্ধু 2-এর দাগের 2-এর প্রশ্নটি ঠিক আগের প্রশ্নের মতনই। কি বলছে বন্ধু? না বলছে যে নিচের প্রত্যেক বিন্দুগুলির সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি, যেখানে কত দেওয়া আছে 6,0 আর 0,7। তাহলে এই দুটি বিন্দুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বেশ, তাহলে ঠিক আগের মতন করেই আমরা একটি প্রথমে ছবি এঁকে নেব। ছবি এঁকে নিলে কী হবে, করতে আমার অনেক সুবিধা হবে। তাহলে 2-এর প্রশ্নটির উত্তর, তাহলে এখানে এ আর এখানে হচ্ছে বি। তাহলে এ বিন্দুটার স্থানাঙ্ক কত বলেছে বন্ধু? না 6,0 আর বি বিন্দুটার স্থানাঙ্ক বলেছে 0,7। এবার এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুটাকে আমি যদি বলি এম, তাহলে লিখব অতএব নির্ণেয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সেটাকে আমরা এম দিয়ে লিখেছি। তাহলে সেটা হবে প্রথম দুটি যোগফল বাই 2, মানে হচ্ছে 6 যোগ 0/2, কমা দিয়ে 0 + 7/2। তাহলে সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমি সমানের নিচে আরেকটা দাগ দিচ্ছি। এইভাবেই আমাকে মানে বিন্দুর স্থানাঙ্ককে লিখতে হয়। কেউ যদি সমানও দেয় তাহলেও অসুবিধা নেই, কিন্তু এইটা লেখাই একদম ঠিক। বেশ, এটা হচ্ছে 6/0 + 6 + 0 মানে হচ্ছে 6-এর সঙ্গে 0 আমি যোগ করলে 6ই পাবো, বাই 2 মানে হচ্ছে 3 হবে। মানে আলটিমেট এটা হবে 6/2, একটা লাইন করে দেখাচ্ছি, আর এটা হবে 7/2। তাহলে 6/2 মানে কত বন্ধু? 3। আর এটা দশমিকে লিখতে পারি, দশমিকে না লিখলে এরকম ভগ্নাংশেই আমি রাখবো, ভগ্নাংশেই। আশা করছি যে তোমাদের উত্তরটি দেওয়া আছে। তাহলে এটা গেল 2-এর দাগের 2-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব বন্ধু 3-এর দাগের প্রশ্নটি। বন্ধু 3-এর প্রশ্নটি বলছে 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি। বন্ধু এক্ষেত্রে আমরা যদি এই অঙ্কটিকে আগের অঙ্কগুলির সঙ্গে মিল খুঁজতে চাই, তাহলে এই বিন্দুটি অর্থাৎ 1,3 বিন্দুটি হচ্ছে আর, 4,6 বিন্দুটি হচ্ছে এ, আর 3,5 বিন্দুটি হচ্ছে বি। আমাকে এখানে অনুপাতটা বার করতে হবে, অর্থাৎ আগে যেটা m/n ছিল, অর্থাৎ কি অনুপাতে ভাগ হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তো এই অঙ্কটির ক্ষেত্রে আমি প্রথমে অনুপাতটা ধরে নেব, এবং ছবিটা আমাকে অবশ্যই আঁকলে কি হবে, অঙ্কটি করতে সুবিধা হবে। তো বন্ধু আমি ধরে নিলাম যে এই বিন্দুটি হচ্ছে এ, এই এ বিন্দুটা হচ্ছে কত বন্ধু? না হচ্ছে 4,6, আর এখানে যে বিন্দুটি আছে সেটা হচ্ছে বি, সেটা হচ্ছে 3,5। তো আমি প্রথমেই ধরে নিয়েছি যে ছবিতে এমনভাবেই আঁকছি, আমি ধরে নিলাম প্রথমে যে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে আর বিন্দুতে। এখানে আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত বন্ধু? 1,3। এবং আমি ধরে নিলাম কি অনুপাতে বিভক্ত হয়েছে? m/n অনুপাতে বিভক্ত হয়েছে। এখন বহিস্থভাবেও হতে পারে, তো এখানে আমি শেষে বুঝে যাব যে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে না বহিস্থভাবে বিভক্ত হয়েছে। তো সেটার বোঝার নিয়মও আছে, আগে অঙ্কটা করে নিই তারপরে বলবো বন্ধু। বেশ, তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে না, প্রথমে ধরে নিতে হবে যে ধরি 1,3 অর্থাৎ আর ফার্স্ট ব্র্যাকেটে 1,3 বিন্দুটি এ ফার্স্ট ব্র্যাকেটে 4,6 এবং বি ফার্স্ট ব্র্যাকেটে 3,5 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করেছে। ঠিক আছে, বেশ। তাহলে অতএব আর বিন্দুর স্থানাঙ্ক কী হবে বন্ধু? না আর বিন্দুর স্থানাঙ্ক হবে ঠিক আগের মতন, তাহলে m/3 মানে হচ্ছে 3m যোগ 4 × n মানে হচ্ছে 4n/m+n, কমা দিয়ে y অক্ষটা কী হবে? m/5 মানে হচ্ছে 5m যোগ n/6 মানে হচ্ছে 6n/m+n। এটা আর বিন্দু স্থানাঙ্ক বার করলাম। আমাকে প্রশ্নে আগে থেকেই আর বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 1,3। তাহলে হয় আমি লিখব 1 সমান এইটা, অর্থাৎ প্রথম কোঅর্ডিনেটটা সমান প্রথম কোঅর্ডিনেটটা, অর্থাৎ এই গোটাটা সমান হচ্ছে m, অথবা লিখতে পারি এই গোটাটা সমান হচ্ছে 3, যে কোনো একটাকে নেব। তাহলে আমরা লিখব শর্তানুসারে
কী লিখবো বন্ধু, প্রথমটাই নিয়ে নিচ্ছি যে 3m প্লাস 4n বাই m প্লাস n সমান হচ্ছে 1। এই প্রথমটা সমান হচ্ছে এই যে বিন্দুটা দেওয়া আছে তার প্রথম কোঅর্ডিনেটটা হবে, তাহলে 1। বেশ, তাহলে এখানে এবার আমরা কি করব না কোণাকুণি গুণ করব। তাহলে 3m প্লাস 4n সমান হচ্ছে m প্লাস n। 1-এর সঙ্গে m প্লাস n গুণ করলে m প্লাস nই হবে। বেশ, তাহলে আমি কি করছি, এমগুলোকে বাঁ দিকে নিয়ে আসছি, এনগুলোকে ডান দিকে। তাহলে 3m মাইনাস m, যেহেতু mটা প্লাস ছিল বাঁ দিকে এলে মাইনাস হয়ে গেল, সমান হচ্ছে nটা তো ছিলই, এই 4mটা প্লাস ছিল ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। বেশ, এবার এখানে বন্ধু আমরা দেখতে পাচ্ছি দুটিকে বিয়োগ করলে কত হচ্ছে 2m, এটা এই দুটিকে বিয়োগ করলে কত হচ্ছে -3n। তো এখান থেকে আমরা যদি লিখি যে m/n সমান হচ্ছে -3/2, এই 2টা নিচে গেল আর nটাকে নিচে নামিয়ে নিচ্ছি, তাহলে আমি দেখতে পাচ্ছি m/n এর মান হচ্ছে -3/2। যেহেতু মাইনাস এসছে, যদি মাইনাস আসে আমাকে অবশ্যই করে বুঝতে হবে এই যে বিন্দুটা আমি ধরেছিলাম আর সেটা বহিস্থভাবে বিভক্ত হয়েছে। যদি এখানে মাইনাসটা না থাকতো তাহলে আমাকে বুঝতে হতো অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব 1,3 বিন্দুটি এই যে m/n হচ্ছে 3/2, তাহলে 3:2 বিন্দুটি 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে। বোঝা গেল বন্ধু? কি হলো না, যেহেতু মাইনাসটা এসছে সেই জন্য বহিস্থভাবে, যদি মাইনাসটা না থাকতো তাহলে এই বহিস্থর জায়গায় কী লিখতাম অন্তস্থভাবে, আর অনুপাতটা কী হতো 3/2 মানে 3:2। ঠিক আছে, তাহলে এটা গেল 3-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 4-এর দাগের প্রশ্নটি। 4-এর দাগের প্রশ্নটি কিন্তু ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় সচরাচর আসে। 4-এর দাগের প্রশ্নটি বলছে 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। বেশ, এই প্রশ্নটির উত্তর করতে গেলেও আমাকে কি করতে হবে, প্রথমে একটি ছবি অঙ্কন করে নিতে হবে। বন্ধু এই অঙ্কটির ক্ষেত্রে একটু বলে রাখি যে এখানে আমি ধরেছি m/n, অনেকে এরকম ধরতে পারে যে k/1, তো সেক্ষেত্রে আমি k এর মানটা বার করব। তো যে কোনো পদ্ধতিতেই করো না কেন উত্তর কিন্তু একই আসবে। তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অনেকে k/1 ধরে করছে, তাহলে সেটাও তোমরা করতে পারো, m/n এর জায়গায় k/1 দিয়ে k এর মানটা আমি বার করব। বেশ বন্ধু, এবার আমরা আসছি 4-এর দাগের প্রশ্নে। 4-এর দাগের প্রশ্নটি করার আগে আমাকে ছবিটা প্রথমে এঁকে নিতে হবে। 4-এর দাগের প্রশ্নটিতে বলে দেওয়া আছে যে y অক্ষ দ্বারা দুটি বিন্দু সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে বন্ধু এটা হচ্ছে y অক্ষ, উপরটা হচ্ছে y, নিচেরটা হচ্ছে y ড্যাশ, মাঝে হচ্ছে মূলবিন্দু, এদিকটা হচ্ছে x ড্যাশ আর এদিকটা হচ্ছে x। বেশ, তাহলে এখন এই যে দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ কি দ্বারা বিভক্ত হয়েছে, y অক্ষ দ্বারা। তাহলে এখানে আমি ধরে নিলাম a বিন্দুটা হচ্ছে 7,3 আর বি বিন্দুটা হচ্ছে -9,6। y অক্ষ দ্বারা যেহেতু বিভক্ত হয়েছে তাহলে আমাকে প্রথমেই এটা জানতে হবে যে y অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেখতে কেমন। ধরো এখান থেকে আমি যদি x বরাবর যেহেতু যাচ্ছে না, তাহলে এখানে বিন্দুটা যদি আমি নিই, এটা এক ঘর যদি হয় তাহলে এটা হচ্ছে 0,1, এখানে যদি 2 হয় 0,2, 0,3, 0,4 এভাবে হয়। তাহলে এখানে আমি জানি না তো কত উপরে আছে, তাহলে এই বিন্দুটা অবশ্যই করে হবে 0,a এই ধরনের। ঠিক, অর্থাৎ প্রথমটা 0 হবে, দ্বিতীয়টা থাকবে 1, 2, 3 বা -1, -2 যা খুশি থাকতে পারে। ঠিক একই রকমভাবে যদি x অক্ষ বলতো তাহলে প্রথমটা থাকতো, দ্বিতীয়টা 0 হতো, অর্থাৎ a,0 এরকম ধরনের হতো। ঠিক আছে, বেশ, তাহলে আমি প্রথমেই ধরে নেব যে ধরি y অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,a। এখন বন্ধু আমি ধরে নিলাম এখানে আমাকে বার করতে বলেছি যে কি অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে আমি ধরে নিলাম যে m/n অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমি আবার ধরে নিচ্ছি, ধরি নির্ণেয় অনুপাত সমান হচ্ছে m/n, অর্থাৎ যে অনুপাতটা নির্ণয় করতে দিয়েছে সেই অনুপাতটা আমি ধরে নিলাম। তাহলে এখন আমি এই যে y অক্ষের উপরে যে বিন্দুটা আছে সেই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি r বলি, তাহলে অতএব r বিন্দুর
এটা আরও ভালো হবে যে ওয়াই অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক, ওয়াই অক্ষের ওপর বিন্দুটির স্থানাঙ্ক সেটা আমি ধরেছি আর, তাহলে সেটা হবে ঠিক আগের মতনই m ইন্টু -9 মানে হচ্ছে -9m, মাঝে যোগ চিহ্ন হবে, n ইন্টু 7 মানে হচ্ছে 7n বাই m প্লাস n, এটা গেল এক্স অক্ষটার কোঅর্ডিনেট। আর ওয়াই অক্ষটার m ইন্টু 6 মানে হচ্ছে 6m প্লাস n ইন্টু 3 মানে হচ্ছে 3n বাই m প্লাস n। এখন বন্ধু এই যে আর বিন্দুটার স্থানাঙ্ক কত, 0, a, তাহলে এটা 0 আর এটা a, তাহলে আমি প্রথমটা নিয়ে নেবো, এটা সমান 0। তাহলে আমি এখানে লিখে দেব যে শর্তানুসারে -9m প্লাস 7n বাই m প্লাস n এটা সমানই হচ্ছে 0। বেশ, তাহলে এবার আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো -9n প্লাস 7n সমান হচ্ছে 0, কারণ m প্লাস nটা 0-এর সঙ্গে গুণ হলে 0ই হবে। এবার বন্ধু আমরা কি করছি, mটাকে একদিকে রাখছি আর nটাকে আরেক দিকে নিয়ে যাচ্ছি, তাহলে -9m সমান হচ্ছে -7n, দুদিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো m/n সমান হচ্ছে 7টা এদিকে আছে, 9টা নিচে নামবে, তাহলে 7/9। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে m/n সমান হচ্ছে 7/9। যেহেতু এখানে মাইনাস আসেনি তাহলে কি অনুপাতে বিভক্ত হয়েছে, অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। কি অনুপাতে, 7/9 অনুপাতে। তাহলে লিখব অতএব নির্ণেয় বিন্দুটি না লিখে এখানে লিখতে হবে যে ওয়াই অক্ষের উপর বিন্দুটি 7:9 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। বেশ, এটা ছিল 4 দাগের প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, আজকের ভিডিওতে এই অবধি। পরের ভিডিওতে আমরা 5 দাগ থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে সেটি আমরা জানব। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।